আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো একটু বিকাল বিকাল থাকতেই বের হয়ে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কেনাকাটা করতে। তো কাল আমরা গিয়েছিলাম মিরপুর 2 থেকে মিরপুর 10 পর্যন্ত। তো বাসা থেকে বের হয়েই ছোট একটা দুর্ঘটনা ঘটেছিল। রিকশায় উঠতে গিয়ে আমার ড্রেসটা ছিঁড়ে গিয়েছিল। তো আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছিলাম, হয়তো আল্লাহ কোনো বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন ছোট এই দুর্ঘটনাটার মাধ্যমে। তো আমরা কিন্তু গিয়েই ড্রেস দেখতে শুরু করে দিয়েছিলাম। এখানেও ছিল বেশ অনেক ভিড়ের কারণে সেভাবে ভিডিও নেওয়া হয়নি, তাও যতটুকু নিয়েছি অতটুকুই আপনাদের কাছে শেয়ার করছি। তো এখান থেকে কিন্তু বেশ কিছু ড্রেস আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে সমস্যা একটাই, বাচ্চাদের সাইজ মিলানো। যাই পছন্দ হয় বাচ্চাদের সাইজ নাই, কী যে একটা অবস্থা। একে তো আমি হচ্ছে একটু খুঁতখুঁতে স্বভাবের, তার ভিতরে আমার থেকেও বেশি খুঁতখুঁতে স্বভাবের হচ্ছে আমার সাহেব। কেনাকাটা করতে গেলে আমাদের এই সমস্যাটাই হয়। তো ঘুরতে ঘুরতে আমাদের একটা কিউট বেবির সাথে দেখা হয়ে গিয়েছিল। মাশাল্লাহ, আমার মেয়ে ওকে একটু আদর করে দিল। ওকে আদর টাদর করে ও চলে এসেছে খেলনা দেখতে। বাচ্চারা তো এমনটাই করে, খেলনা দেখলে সেখানেই ছুটে যায়। তো এই যে আমরা কিন্তু অন্যদিকে ড্রেস দেখছিলাম, আর ও ওর মতো করে খেলাধুলা করতেছিল। তো আমরা মিরপুর 10 পর্যন্ত যাওয়ার পরে টুকটাক যা পছন্দ হয়েছে কিনে নিয়েছি, কেননা এরপরে আর বের হওয়ার মতো সময় নেই। রমজানের প্রায় শেষের দিকে চলে এসেছে। তো ইফতারের টাইম হয়ে গিয়েছিল, আমরা আবার রওনা দিলাম ইফতারি করব। তো কোথায় ইফতারি করা যায় সেই উদ্দেশ্যে। তো সামনে যে রেস্টুরেন্ট ছিল কাছাকাছি, আমরা ওখানে চলে গিয়েছি। ওখানে যা ছিল তাই দিয়েই আমাদের ইফতারের পর্বটা সেরে নিয়েছি। আল্লাহ যা রিজিকে রেখেছিলেন তাই আমরা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তা আমরা ইফতারের পর্ব শেষ করে আরও বেশ কিছু মার্কেটে ঘোরাঘুরি করেছি। আসলে আমি প্রতি বছর রমজানের শুরুর দিকেই বাচ্চাদের জন্য কেনাকাটা করে ফেলি। তো এবছর আমার আর রমজানের শুরুতে যাওয়া হয়নি, তো যে কারণে আমি এতটা বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে হ্যাসেলের ভিতর পড়ে গিয়েছিলাম। আমরা আরও বেশ কিছু শোরুম ঘুরে বাচ্চাদের জন্য যা পছন্দ হয়েছে কিনে নিয়েছি। যদিও মন মতো হয়নি, কিন্তু কিছু করার নেই। বছরের একটা ঈদ, বাচ্চাদের কিছু না দিলে খুব নিজের মনের কাছেই কেমন লাগে। তো স্পোর্টসের দোকান দেখে আভাস বলতে শুরু করলো, মা আমাকে কিছু কিনে দিতে হবে না, তুমি আমাকে জার্সি আর বুট জুতো কিনে দাও, এটাতেই আমার ঈদ হয়ে যাবে। তো আর কি, বাচ্চাদের খুশিটাই আমাদের কাছে অনেক কিছু। ও অনেক দিন থেকেই বুট জুতা কিনতে চেয়েছিল, আমি ওর পছন্দ মতো জার্সি আর বুট জুতা ওকে নিয়ে দিয়েছি। তো জুতো কিনতে কিনতে ওকে বললাম, তুমি যে বাজেট এই দিকে নিয়ে আসলে, এখন কিন্তু তোমাকে আমি আর শোরুম থেকে কিছু কিনে দেবো না। ও বলল, ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই, আমাকে তুমি আর কোনো কিছু না দিলেও আমার কোনো সমস্যা নেই। আসলে জানেন কি, বাচ্চাদেরকে না আপনি ব্র্যান্ডের শোরুম থেকেও পরাবেন, আবার লোকাল মার্কেট থেকেও জিনিসপত্র কিনে দিবেন। এতে করে হবে কি, ওদের সব পরিস্থিতিতে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় সেই অভ্যাসটা ছোট থেকেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমরা কিন্তু এই যে লোকাল মার্কেটে চলে এসেছিলাম, আর মার্কেটেও ছিল প্রচণ্ড রকমের ভিড়। এবার ওদেরকে লোকাল মার্কেট থেকেই আমি জুতো কিনে দিয়েছি, ইচ্ছে করেই করেছি, কারণ আল্লাহ মানুষকে কোন পরিস্থিতিতে কখন রাখে কেউ তা বলতে পারে না। আমার বাচ্চাদের সবসময় আমি ব্র্যান্ডের শোরুম থেকে জিনিসপত্র কিনে দেই না, এতে করে ওরা অভ্যস্ত হয়ে যাবে, যেটা আমি মনে করি। তো এই যে কেনাকাটা শেষ করে আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো মার্কেটের সাজানো মার্কেট দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।